25 নভেম্বর গ্রেফতার হওয়ার পর এখনো পর্যন্ত কিন্তু জেলবন্দি থাকতে হবে চিন্ময় কৃষ্ণ দাসকে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, ইউনূস সরকারের যে ভাবনা চিন্তা এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি, তাতে কোথাও কি আসার জায়গা রয়েছে যে বাংলাদেশ হাইকোর্টে গেলেও সত্যি কি সুবিচার পাবেন চিন্ময় কৃষ্ণ দাস? ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসায় নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। সেটা একটা বড় প্রশ্ন, কারণ যেভাবে একের পর এক আমরা দেখলাম আবেদন করা হচ্ছে এবং তা খারিজ হচ্ছে, এবং তুমি দেখো যে প্রায় 35 দিন জেলবন্দি রয়েছেন চিন্ময় কৃষ্ণ, এবং তার জামিনের যাতে তাকে দেওয়া হয় সের জন্য বাংলাদেশের ভেতর থেকেও দাবি উঠেছিল। ইউনূসকে নিজে বলেছিলেন ওখানকার বুদ্ধিজীবীরা, কিন্তু তারপরেও কোনো পরিস্থিতির পরিবর্তন হয়নি, এবং সরকার পক্ষের তরফে আজকেও সমানভাবে এই জামিনের বিরোধিতা করা হয়েছে। শুধু তাই নয়, আজকে আদালতের যে পর্যবেক্ষণ যে রাষ্ট্রদ্রোহিতার শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাবাস, ক্যাপিটাল পানিশমেন্টের কথা বলা হয়েছে, তো সেই প্রেক্ষাপট দেখে আজকে পর্যন্ত যে অবস্থা, তাতে কিন্তু চিন্ময় কৃষ্ণের জামিনের আবেদন হাইকোর্ট পর্যন্ত গেলে কি হবে সেটা কিন্তু একটা বড়সড় প্রশ্নচিহ্ন রয়েছে। দেখার বিষয় এটাই যে 35 দিন ধরে জেলবন্দি, একের পর এক তার জামিনের আবেদনের শুনানির দিনক্ষণ পিছিয়েছে, কিন্তু কোথাও গিয়ে কোনো সমাধান সূত্র বেরোচ্ছে না। বারবার আজকেও চিন্ময় কৃষ্ণের আইনজীবীরা বলেছেন যে তিনি একজন সন্ন্যাসী, তিনি নিরামিষে আহার করেন, তিনি কোনো রকমভাবেই বাংলাদেশের সরকারকে অপমান করা, বাংলাদেশের জাতীয় পতাকাকে অপমান করা এবং রাষ্ট্রদ্রোহিতার যে অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে তিনি কোনোটাই করেননি, এবং সেটা মানে তারা যুক্তি দিয়ে প্রতিষ্ঠা করার চেষ্টা করেন, কিন্তু সরকার পক্ষের আইনজীবীরা সম্পূর্ণভাবে এটার বিরোধিতা করেন জামিনের, এবং তারা রাষ্ট্রদ্রোহিতার যে অভিযোগ তার বিরুদ্ধে করা হয়েছে সেটার সপক্ষে সওয়াল করেন। শেষ পর্যন্ত দুপক্ষের শুনানি শেষে বিচারক জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন। এবার প্রত্যেকের প্রত্যাশা, অর্থাৎ চিন্ময় কৃষ্ণের হয়ে যারা লড়ছেন, যে হাইকোর্টে হয়তো তারা সুবিচার পাবেন। এবার হাইকোর্টের কত দ্রুত তারা আবেদন করতে পারবেন, কবে তার শুনানি হবে সেইগুলোর উপরে নির্ভর করছে, এবং তারপরে হাইকোর্টের কি রায় আসে অবশ্যই সেদিকে সকলের প্রতীক্ষা থাকবে। কিন্তু কতদূর সুবিচার বা আদৌ তিনি জামিনে মুক্তি পাবেন কিনা সেটা কিন্তু একটা বড়সড় প্রশ্নের মুখে দাঁড়িয়ে রয়েছে। রাজস্বী, ধন্যবাদ। চিন্ময় কৃষ্ণ দাস, ইসকনের জেলবন্দি সন্ন্যাসী, তার জামিনের আবেদন কিন্তু আজকে খারিজ হয়ে গেল চট্টগ্রাম নগর দায়রা আদালতে। অর্থাৎ জেলবন্দি থাকতে হবে চিন্ময় কৃষ্ণ দাসকে। 25 নভেম্বর গ্রেফতারির ঘটনা ঘটেছিল চিন্ময় কৃষ্ণ দাসের। আজ তার জামিনের শুনানি ছিল, কিন্তু জামিন খারিজ হয়ে গিয়েছে চট্টগ্রাম নগর দায়রা আদালত, অর্থাৎ নিম্ন আদালতে। তার আইনজীবী অপূর্ব ভট্টাচার্য সহ মোট 10 জনের টিম আজকে ছিলেন, তারা আদালতে সওয়াল জবাব করেন। তিনি এবিপি আনন্দকে জানিয়েছেন যে অতি দ্রুত হাইকোর্টে মুভ করবেন তারা, এবং উচ্চ আদালতেই আইনি লড়াই চলবে। মহানগর সেশন জজের কাছে শুনানি হয়েছে, মহানগর সেশন জজ এটা নামঞ্জুর করেছেন। আমরা বলেছি সেটা হলো পতাকা অবমাননার বা রাষ্ট্রদ্রোহিতার যে তার কোনো ইনগ্রেডিয়েন্টস বা কোন রকমের উপাদান এই মামলাটিতে নাই, অর্থাৎ প্রাইমারি যে কেস যেখানে এখানে নেই, সেখানে ওনার জামিনে কোনো আপত্তি থাকার কথা না, এবং জামিন না দেওয়ার কোনো কারণ নেই। সুতরাং আমরা জামিনটা চেয়েছি, কোর্ট সন্তুষ্ট চিত্তে এটা নামঞ্জুর করেছেন। এখন সেটা হচ্ছে আমরা হয়তো আইনগত যেটা সিস্টেম সেটা হলো উচ্চ আদালত, আমরা জামিনটা চাইবো হাইকোর্টে। আজকে আদালতের ভেতরে কি অবস্থা ছিল? খুব কি বিশৃঙ্খল অবস্থা? সুবিধা পেয়েছি, কোনো সমস্যা হয়নি, আমাদের কোনো সমস্যা হয়নি। এরপর আপনারা কোথায় আবেদন করবেন, কোথায় যাবেন? আমরা এখন ঢাকা চলে যাচ্ছি সবাই। কবে আবেদন করবেন? as soon as possible, আমরা অতি শীঘ্রই এটা করব। আজকে সরকারের পক্ষ থেকে কোনো আইনজীবী ছিলেন? হ্যাঁ, সরকার পক্ষ থেকে ছিলেন, মহানগর পিপি ছিলেন। আচ্ছা, পাবলিক প্রসিকিউটর অফ মেট্রোপলিটন উনি ছিলেন। আপনারা কি দাবি করলেন আজকে কোর্টের কাছে? আপনাদের কি যুক্তি ছিল? আমাদের যুক্তি ছিল এগুলো আদালতের কাছে আমাদের যুক্তি যেটা সেটা হলো
জাতীয় পতাকা অবমাননা এটা হয়নি। উনি বরং জাতীয় পতাকার প্রতি অনেক শ্রদ্ধাশীল। জননী জন্মভূমি সরকার রবি গড়িয়াসী জননী এবং জন্মভূমি জন্য উনার যে ত্যাগ, উনি এটাতেই সবসময় অবিচল থাকেন। দেশমাতৃকার প্রতি উনার অবিচল শ্রদ্ধা, দেশমাতৃকার সংহতির জন্য, ইন্টিগ্রিটির জন্য উনার অবিচল শ্রদ্ধা, উনার বক্তব্যে, উনার কথনে, উনার জ্বলনে, উনার ভাষণে কোন ক্রমেই রাষ্ট্রদ্রোহিতা হয় না। এবং কোনোদিন উনি ছোট কাল থেকে যেটা দেখেছেন একজন সন্ন্যাসী মানুষ, এই সন্ন্যাসী যিনি নিরামিষাসী এবং কৃষ্ণ প্রেমে থাকেন, উনি কোনোদিন রাষ্ট্রদ্রোহিতার কাজ করতে পারেন না। দেশমাতৃকার ভক্ত হিসেবে থাকবেন উনি। কিন্তু সরকার কি বললেন? সরকার থেকে কি অভিযোগ, মানে কি হচ্ছে শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, এই পর্যায়ে এটা জামিন দেওয়াটা ঠিক হবে না, সমীচীন হবে না। বলছি সরকার কি বললো? এখনো কি তদন্ত শেষ হয়নি? না, এখনো তদন্ত শেষ হয়নি, তদন্ত চলছে, মামলা তদন্তাধীন। এই পর্যায়ে ওনারা চাচ্ছে যে যেহেতু এটা আপনার ক্যাপিটাল পানিশমেন্টের বিষয়, সেই যাবজ্জীবন কারাদণ্ড, লাইফ ইমপ্রিজনমেন্ট, সুতরাং এটা এই পর্যায়ে যাতে জামিন দেওয়া না হয়।